আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি 1,25,000 দুরূদ শরীফ সম্পর্কে। এই আমল করার সময় অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং মিথ্যা কথা বলা যাবে না। তাছাড়া পান সিগারেট খাওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি ফল পাবে। এবং এই আমল করার সময় নিয়ত ও মন পবিত্র রাখতে হবে। এই আমলটি আপনি বিয়ের জন্য, রিজিকের জন্য, জবের জন্য, ব্যবসায় সফল হওয়ার জন্য, নিজের ঘরের জন্য, দুনিয়ার যে কোনো হাজত, এমন কোনো কাজ যা আটকে আছে, এমন কোনো দোয়া যা কবুল হচ্ছে না, আপনি লাখো কোশিশ করছেন, আপনি একবার এই আমল করে দেখুন, বিশ্বাস করুন সেই দোয়া ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি কবুল হবে। আর আমলের মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলে আমল আবার করতে হবে। 1,25,000 দুরূদ শরীফ কীভাবে পড়বেন? তো সবার প্রথমে তাহাজ্জুদ বা কোনো উত্তম সময়ে যখন আপনি অবসর থাকবেন তখন 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপর আপনাকে 1,25,000 দুরূদ শরীফ পড়ার নিয়ত করতে হবে। এরপর 3, 5 অথবা 7 বার দুরুদে ইব্রাহিম পড়ে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে, হে আল্লাহ, আমার এই মকসুদের জন্য আমি এই দুরূদ শরীফ পড়ছি, আপনি আমার এই মকসুদ পূরণ করে দিন। হে আল্লাহ, আপনি দয়াল নবীজির উসিলায় আমার এই কাজটি সম্পূর্ণ করে দিন। এরপর আপনাকে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় দুরূদ শরীফ পড়তে হবে অজু সহ। তাছাড়া আপনি কোনো ওজিফা আর কোনো আমল করতে পারবেন না, শুধু ফরজ, সুন্নত ও নফল ইবাদত ব্যতীত। এখানে জেনে রাখুন আপনি তাহাজ্জুদ এবং আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন। আর আপনাকে চেষ্টা করতে হবে মনোযোগ সহকারে এবং অল্প দিনে এই 1,25,000 দুরূদ শরীফ পড়ে শেষ করার। দুরূদ শরীফ আপনি যে কোনো দুরূদ পড়তে পারবেন। তারপর 1,25,000 বার পড়া শেষ হলে হাদিয়া দিতে হবে। হাদিয়া নিয়ে ভিডিও চাইলে কমেন্ট করুন। এবং আমল শেষ হলে 2 রাকাত শুকরিয়া আদায়ের নামাজ পড়ে নামাজে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তৌফিক দিয়েছেন আমল করার জন্য, এবং আপনার সেই দোয়া করবেন। আর নিয়ত করার সময় এটা বলবেন না যে দুরুদে রহমত পড়ব, দুরুদে খিজরি পড়ব বা দুরুদে ইব্রাহিম পড়ব। আপনি শুধু এটা বলবেন যে আমি 1,25,000 বার দুরূদ শরীফ পড়ব। এজন্য কারণ কখনো কখনো এমন হয় যে আমরা দুরূদ শরীফের নাম বলে ফেলি আর সেই দুরূদ শরীফ 1,25,000 বার পড়তে পারি না। তো যদি আপনার এমন কোনো সমস্যা আসে যে আপনি মাঝখানে দুরূদ শরীফ পরিবর্তন করতে চান, তো যদি আপনি নিয়ত করার সময় কোনো দুরূদ শরীফের নাম না নেন, তাহলে আপনি মাঝখানে দুরূদ শরীফ পরিবর্তনও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি নাম নেন তাহলে সেই দুরূদ শরীফই 1,25,000 বার পড়তে হবে। আর এই আমল চেষ্টা করবেন অজু সহ করার, কিন্তু যদি সমস্যা থাকে তাহলে অজু ছাড়াও পড়তে পারবেন, পিরিয়ডের সময়ও পড়তে পারবেন। আপনারা চাইলে আমরা সবাই একটি চ্যালেঞ্জ নিতে পারি 1,25,000 দুরূদ শরীফের। আমরা সবাই মিলে 1,25,000 দুরূদ শরীফ পড়ব এবং দোয়া কবুলের গল্প শেয়ার করব। প্রিয় দর্শক, মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে।